দ্য রহস্য চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আজ অবধি অনেক রহস্যময় ঘটনা শুনেছেন, কিন্তু আজ যে ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা শোনার পর আপনারা চমকে যাবেন এবং শেষে আপনাদের মনে একটাই প্রশ্ন জাগবে যে এটা কিভাবে সম্ভব। এই কাহিনী হলো প্যান আমেরিকার ফ্লাইট 914 এর। 2রা জুলাই 1955-তে ফ্লাইট 914 আমেরিকার নিউ ইয়র্ক সিটি এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার মিয়ামি এয়ারপোর্ট যাওয়ার জন্য উড়া শুরু করে। 57 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রিউ মেম্বার মিলিয়ে মোট 62 জন উপস্থিত ছিল এই ফ্লাইটে। সাদা তুলোর মতো মেঘ এবং নীল রঙের আকাশের ভেতর দিয়ে কিছুক্ষণের মধ্যেই 1000 মিটার উচ্চতায় পৌঁছে যায় এই ফ্লাইট। প্লেন মোটামুটি 3 ঘন্টা আকাশের যাত্রাপথ অতিক্রম করে গেছিল, আস্তে আস্তে নিজের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনও অবধি সবকিছু নর্মাল ছিল, কিন্তু তার 2 ঘন্টা পর এমন কিছু হয় যা শুনলে গা শিউরে উঠবে। আসলে 2 ঘন্টা পর এই প্লেন তার ডেস্টিনেশন মিয়ামি পৌঁছানোর আগেই আকাশে কোথাও উধাও হয়ে যায়। অনেক প্রচেষ্টার পরেও মিয়ামি কন্ট্রোল টাওয়ারে লাগা র্যাডার এই প্লেনের কোনো খবর পায়নি। যখন মিয়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোল নিউ ইয়র্ক এটিসির সঙ্গে কথা বলে তখন সেখান থেকেও আশ্চর্যজনক কথা শুনতে পায়। নিউ ইয়র্ক এটিসি জানায় প্যান আমেরিকা 914 তাদেরও র্যাডার থেকে উধাও হয়ে গেছে। দুদিক থেকে 914 এর পাইলটের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। এইভাবে প্লেন গায়েব হয়ে যাওয়ায় সবাই চিন্তায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও যখন 914 এর কোনো খবর পাওয়া গেল না, তখন সবাই অনুমান করে এই প্লেন ক্র্যাশ হয়ে গেছে। ইনভেস্টিগেশন টিমকে প্লেন খোঁজার জন্য পাঠানো হয়। প্লেন নিউ ইয়র্ক এবং মিয়ামির মাঝামাঝি আটলান্টিক ওশেনের উপর থেকেই গায়েব হয়েছিল। এছাড়াও কোস্ট গার্ডের এক টিমকে আটলান্টিক মহাসাগরে পাঠানো হয় এটা দেখার জন্য যদি 914 ক্র্যাশ হয়েছিল তাহলে এই প্লেনের কোনো অংশ সমুদ্রে পড়ে রয়েছে কিনা। অনেক দিন অবধি সার্চ অপারেশন চালানো হয়, কিন্তু ইনভেস্টিগেশন টিম এই প্লেনের কোনো খবর পায়নি। তাই সরকার খুব সহজেই ঘোষণা করেন প্যান আমেরিকান ফ্লাইট 914 ক্র্যাশ হয়ে গেছে। কিন্তু জনসাধারণ এটা কোনো মতেই মেনে নিতে পারছিল না, কারণ সরকার প্লেন ক্র্যাশ হবার কোনো রকম প্রমাণ দেখাতে পারেনি। আস্তে আস্তে বছর পেরোতে থাকে এবং এই ঘটনা মানুষ ভুলে যায়। 9 সেপ্টেম্বর 1992 প্যান আমেরিকান 914 ফ্লাইট গায়েব হবার ঠিক 37 বছর পর। জায়গাটি ছিল ভেনিজুয়েলার কেরাকাস এয়ারপোর্ট। এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রত্যেক দিনের মতো কাজে বিজি ছিলেন। হঠাৎ তার র্যাডারে একটা ছোট ডট লক্ষ্য করে। এই দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার চমকে যায় এবং ভাবে এই সময় কোনো প্লেন আসার খবর ছিল না। এই ঘটনা যখন বাকি এটিসি অফিসার দেখতে পায় তখন তারা ভাবে এটা কোনো সাধারণ প্লেন হবে। যখন তারা ভালো করে প্লেনের দিকে দেখলো তখন তাদের সবার মাথায় হাত পড়ে যায়। কিন্তু এর থেকেও অবাক করা ঘটনা ঘটলো এর পরে। হঠাৎ করে সামনে থেকে উড়ে আসা প্লেনের পাইলট কেবিন থেকে জিজ্ঞাসা করলো, আমরা এখন কোথায় রয়েছি? এরপর এটিসি অফিসার জিজ্ঞাসা করে, আপনি এই প্লেন কোথা থেকে নিয়ে এসেছেন? এর উত্তরে ক্যাপ্টেন যা বলে সেটা শুনে পুরো এটিসি টাওয়ারে অবস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে যায়। ফ্লাইট ক্যাপ্টেন জানায় তিনি 2রা জুলাই 1955 নিউ ইয়র্ক সিটি এয়ারপোর্ট থেকে উঠতে শুরু করে এবং সকাল 9:55 মিয়ামি এয়ারপোর্টে পৌঁছানোর শিডিউল আছে। এটা শুনে কেরাকাস এটিসি অফিসারদের মাথা খারাপ হয়ে যায়। তারা যখন খবর লাগায় তখন জানতে পারে এটা প্যান আমেরিকান ফ্লাইট 914 ছিল, যা 37 বছর পর ল্যান্ড করতে যাচ্ছিল। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই প্লেনটি 37 বছর ধরে কোথায় ছিল এবং তার ডেস্টিনেশন থেকে এত দূরে ভেনিজুয়েলাতে কি করছে। এই ঘটনার পর এটিসি অফিসাররা চমকে যায়, যা স্বাভাবিক। 37 বছর পর আকাশে হারিয়ে যাওয়া প্লেন কিভাবে ফিরে এলো? এরপর তারা আর পাইলটকে কোনো প্রশ্ন করেননি। তারা ভেবেছিল যদি তারা পাইলটকে বেশি প্রশ্ন করে তাহলে হড়বড়ের জন্য ল্যান্ডিং এ প্রবলেম হতে পারে। এরপর এটিসি অফিসাররা পাইলটকে ল্যান্ডিং এর অনুমতি দিয়ে গ্রাউন্ড ইউনিটকে সেখানে পাঠায়, যাতে প্লেনে উপস্থিত প্যাসেঞ্জার এবং ক্রিউ মেম্বাররা কি অবস্থায় রয়েছে তা জানতে পারে। কিছুক্ষণ পরে প্লেন সুরক্ষিতভাবে ল্যান্ডিং করে ফেলে। কিছুক্ষণ রিল্যাক্স করার পর এটিসির এক অফিসার পাইলটকে জিজ্ঞাসা করে ফেলেন, আপনি কি জানেন এখন 1992 সাল চলছে? এটিসি অফিসার পাইলটকে রিকোয়েস্ট করে আপনি এবং আপনার সমস্ত প্যাসেঞ্জার এবং ক্রিউ মেম্বার প্লেন থেকে বাইরে নেমে আসুন। এর উত্তরে পাইলট বলেন, না, আপনারা এই প্লেন থেকে দূরে থাকুন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এটা বলেই পাইলট প্লেন স্টার্ট করে। ঠিক তখন পাইলটের কেবিন থেকে একটা ক্যালেন্ডার রানওয়েতে পড়ে যায়, যেটা 1955 সালের ছিল। এরপর পাইলট টেক অফ ক্লিয়ারেন্সের অপেক্ষা না করে রানওয়েতে বিমানটিকে এগিয়ে নিয়ে গিয়ে টেক অফ করে নেয়।
টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই প্লেনটি এটিসি র্যাডার থেকে গায়েব হয়ে যায়, যেমন ভাবে 1955-তে হয়েছিল। এটা দেখেই এটিসি অফিসাররা আরো একবার অবাক হয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে প্লেন 37 বছর পর ফিরে এলো এবং তার কিছুক্ষণ পরেই আরো একবার গায়েব হয়ে গেল। তারপর এখনো অবধি এই প্লেনটির কোনো খবর পাওয়া যায়নি। কেউ বলতে পারবে না এই প্লেনটি 37 বছর পর কোথা থেকে ফিরে এলো এবং আবার কোথায় চলে গেল। এই 914 প্লেনটির এই রহস্যময়ভাবে হারিয়ে যাওয়াটা আজও একটা বড় চর্চার বিষয়। এই রহস্যময় ঘটনাটা শোনার পর আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব। ঠিক একই রকম ভাবে আমিও এটা ভেবে পাগল হয়ে যাচ্ছি, এই প্লেনটি 37 বছর ধরে কোথায় ছিল, আর যদি এটা আকাশে উড়ে বেড়াচ্ছিল তাহলে এত বছর ধরে ওড়ার জন্য ফিউল কোথায় পাচ্ছিল। 1985 সালে উইকলি ওয়ার্ল্ড নামের এক পত্রিকাতে রিডল অফ ফ্লাইট 914 টাইটেলের সাথে এই ঘটনাকে সব থেকে প্রথম খবর করা হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সাল 1985, মানে প্লেন রিটার্ন আসার 7 বছর আগে এই ঘটনার কভার করা হয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? কোনো ঘটনা ঘটার 7 বছর আগেই তার এক্স্যাক্টলি খবর প্রকাশিত কিভাবে হয়? এই পত্রিকায় বলা হয় এক প্লেন টাইম ট্রাভেল করতে গিয়ে 37 বছর আগে চলে যায় এবং একবার ফিরে এসে ল্যান্ডও করে। পরে 1993 এবং 1999 সালে ভিন্ন ভিন্ন ডিটেলস সহ দুবার এই খবরকে প্রকাশিত করা হয়। কিন্তু এই পাবলিকেশন টিম আই উইটনেস এটিসি অফিসারদের ফটো বারবার চেঞ্জ করে। এছাড়াও পাইলট এবং এটিসি অফিসারদের কনভারসেশন অডিও রেকর্ডিং প্রমাণ হিসেবে সরকারকে দেওয়া হয়, কিন্তু এটাও খবরের মধ্যে প্রকাশিত করা হয়নি। কিছু মানুষ এটাও বলে থাকে প্যান আমেরিকান ফ্লাইট 914 হারিয়ে যাওয়া এবং 37 বছর পর ফিরে আসা এইরকম ঘটনা কোনোদিন ঘটেইনি। এটা একটা ভুয়ো খবর ছিল, যা এই পাবলিকেশন এবং কিছু নিউজ চ্যানেলের মিলিত পরিকল্পনা, যা এমন ভাবে গল্পকে সাজানো হয় যাতে তাদের নিউজ সারা বিশ্বের কাছে ছড়িয়ে যায় এবং তারা পাবলিকেশন এবং নিউজ চ্যানেলের মার্কেটিং করতে পারে। আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকমই রহস্যজনক ঘটনা জানতে দ্য রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।